রূপ বদলে গেছে, চিনবে কি করে? আমি বলাই। এইবার শ্রীদাম বলে তাহলে তোমাকে একবার পরীক্ষা করা চাই। তুমি কি নাম বললে? আমি দাদা বলাই। তো তখন শ্রীদাম বলে তাহলে আমার ভাই কানাই কোথা? তুমি যদি তুমি জানো না, তোমাকে তো সেই কথাটাই বলতে এসেছি। তোমার ভাই আমার ভাই কানাই, কৃষ্ণ, যশোদানন্দন, নন্দনন্দন কৃষ্ণ, তিনি তো এখন নবদ্বীপে পশ্চিমবঙ্গে। বলে উত্তর প্রদেশ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে কেন? সেখানে কি বলে? সেখানে নববৃন্দাবন, সকলে তো সেখানেই চলে গেছে। এখন সেখানের কাজ হচ্ছে হাত তুলে হরি বল বলা। দাঁড়াও, মাথাটা খারাপ করে দিও না। বৃন্দাবনে আমার ভাই বাঁশি বাজাতো, বলে বাঁশি আর নাই। বলে তাহলে এখন কি? এখন শুধু রাধা রাধা, দুই হাত তুলে হরিনাম গুণ গায়। বলে সে গেলে দেখতে পাবে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। এইখানেই গন্ডগোল হল। ওইখানেই রেগে গিয়ে বলল, ধরে নিলাম কৃষ্ণ নবদ্বীপে গেছে, তোমাদের সবাইকে ডেকে নিয়ে গেল, সঙ্গে নিয়ে গেল। আমি কি এমন করেছিলাম যে আমাকে ডাকার পর্যন্ত দরকার মনে করলো না? কত কাঁদলাম, কত খুঁজলাম, সারা বৃন্দাবনে কোথাও নেই। সে যে নবদ্বীপে গিয়ে জন্ম নিয়েছে কলিকালে, আমি বুঝবো কি করে? জন্ম নিয়ে সবাইকে নিয়ে এলো, আমাকে রেখে গেল কেন? দেখো ভাই, চোখের জল ফেলো না। কৃষ্ণ করুণাময়, তোমাকে মনে রেখেছে বলেই তো আমাকে পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে। চলো ভাই, এখন তুমি কৃষ্ণকে দেখবে, চলো কি রূপে তিনি এখন গৌর হয়েছে, তাকে দেখলে তোমার মন ভুলে যায়। তাই যাও, কিন্তু তোমাকে বিশ্বাস আমার এখনো হচ্ছে না। কেন বলুন তো? কোথায় ফেরা গেছে, অনেকগুলো জায়গায় ফেরা গেছে। যেমন দাপর যুগের মানুষের হচ্ছে লম্বা কত, কহাত, ওরা হচ্ছে 7 হাত। আর কলিকালের মানুষ মেপে দেখনি, এই তো সকলে জানে 3.5 হাত। তবে অন্য কারো হাত না, যে যার হাতের 3.5 হাত। আর দাপর যুগের যেন কত বললাম, 14, 7 হাত। তাহলে 7 হাত হচ্ছে শ্রীদাম, সে দাঁড়িয়ে আছে। আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কহাত, 3.5 হাত। তা শ্রীদাম কিরকম করে দেখছে? আচ্ছা, এত লম্বা, সে তো দাপর যুগের মানুষ। আর এ তো কলি যুগের মানুষ, বেগুন পারলেও আকর্ষি দিয়ে পারবে। বলে দিয়েছে, পুরাণে বলা আছে, কলিকালের বয়স যত বাড়বে মানুষ তত বেঁটে হবে। আর বেঁটে এমন বেঁটে হবে যে আকর্ষি দিয়ে বেগুন গাছের বেগুন পারবে। এটা বলা আছে, কলিকালের লক্ষণ এটা হবে, মানুষ এত ছোট হয়ে যাবে। হ্যাঁ, তেলির মেয়ে রাজ রানী হবে, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। তেলির মেয়ে কৃষ্ণ ভজন করছে, ব্রাহ্মণের মেয়ে সুরা বিক্রি করছে। বৈষ্ণবের ছেলে সিনেমা হলে গিয়ে লাইন দিয়েছে, সুরার দোকানে গিয়ে লাইন দিয়েছে। চন্ডালের বাড়ির ছেলেটা কৃষ্ণ ভজন করছে, রাধে রাধে বল। এ উল্টোটা হবে, হোক যে ধার দিয়ে হোক, হলেই হলো। এখন শ্রীরাম বলছে, তুমি বেটা এত ছোট, তোমার গায়ের রং যদি তুমি দাদা বলাই হও সাদা রং ছিল, এখন তোমার এই স্বর্ণবর্ণ কেন? তাহলে তোমার উপরে আমার সন্দেহ আছে, তুমি দাদা বলাই তো? নিতাই চাঁদ ফটাং করে বলেছে, পরীক্ষা করে দেখে নাও। নিতাই চাঁদ কিন্তু বুঝে উঠতে পারে না পরীক্ষাটা কিভাবে করবে, বলে ফেলেছে। শ্রীরাম বলে, তাহলে তাই হোক, পরীক্ষা দাও। কি করে দেবে? বলে, এই যে গোবর্ধন, গিরি গোবর্ধন বৃন্দাবনে, আমি ছুটবো, তুমিও ছুটবে। দাদা বলাই যদি তুমি হও, বৃন্দাবনে ছিলাম আমরা সমান সমান।
আমার শক্তি আর দাদা বলায়ের শক্তি সমান, কেউ কাউকে ছুটেও হারাতে পারে না, আজ পর্যন্ত যুদ্ধেও কেউ কাউকে হারাতে পারে না। তুমি যদি দাদা বলাই হও তাহলে পরিক্রমা করব, গোবর্ধনকে 3 বার পরিক্রমা দেব, দেখি তুমি কত ছুটতে পারো। নিতাই বলে মরে যাও, দাপর যুগে হলে কথা ছিল, আমি তো ছোট হয়ে গেছি, ও হাঁটবে আমি ছুটবো তাও পারবো না, কি করে হবে? তবে না বললেও গন্ডগোলে তো আমার সঙ্গে যাবে না। তখন কি করলো, বলে তাই হোক, চালু করো, দেখো আমি পারি কিনা, তবে চেষ্টা করব গৌর হরি যেন পরীক্ষায় জিততে পারি। এইবার চালু হয়ে গেল, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম। আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম। জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম। ডগমগ লোচন কোমল ধুলায়ত, ডগমগ লোচন ডগমগ লোচন কোমল ধুলায়ত, গোরা প্রেমী নিতাই আমার চলোই না পারি, জগ জন তারণ আনন্দ ধাম, ওই জগ জন তারণ আনন্দ ধাম। জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম। আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম। জগ জন কারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম। জগ জনতা উলুধ্বনি, জগ জন তারণ জগ জন কারণ কারণ ধাম, কারণ ধাম, কারণ ধাম, জগ জন জগ জন জগ জন প্রভু নিত্যানন্দ কি আরেকবার বলা যাবে কি? বলো শ্রীরাম ভাইয়া কি জয় হো। নিতাই চাঁদের অবস্থা খারাপ, নুয়ে পড়ে নিঃশ্বাস নিচ্ছে, আর শ্রীরাম এরকম করে দাঁড়িয়ে আছে। অনেক আগে তার 3 বার হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু অনেক পরে এসে কেবল ঘন ঘন কুকুরের শ্বাস নেওয়া দেখছেন, দেখেছেন জীবের অবস্থা কি, এধার দিয়ে ঝুলে পড়েছে। আর বাঘ যখন হরিণের পিছে ছুটে পিছনে যখন ধরতে পারে না, তারপরে তার অবস্থা কি হয়, ওই কুকুরের মতো। এই পেটের অবস্থা দেখবেন, এটা ঢুকছে। আর হরিণ সে জীবনে মাংস খায় না, ভালো কিছু খায় না, শুধু ঘাস পাতালতা খায়। সে অত ছুটে গিয়ে বাঘের মুখ থেকে বাঁচার পরেও দেখলো পিছনে বাঘ নাই, তারপরে আবার ঘাস খাওয়া চালু করে দিয়েছে। সে হাঁপায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাঁ ফ্যাঁ করেনি।
কি খালি বলে ছেলে মেয়ে মরে যাবে, একটু ভালো মন্দ খাওয়া, প্রতিদিন 2টো করে ডিম খাওয়া। ডিম ডিম জানেন তো 4 কোনা, ডিম 4 কোনা নয়। আসলে আমি তো ছোটবেলা থেকে, এই জন্য ও যে কত কোনা আমি জানিনি। তা যাই হোক, মা বাবা বাচ্চাদের ডিম খাওয়াচ্ছে, স্কুল থেকে খাওয়াচ্ছে, ভালো জিনিস, খা বাবা খা। খেয়ে কি হচ্ছে আমি একটু বিজ্ঞান থেকে বলি। ডিম কে পারে? মানুষ। মানুষ ডিম পারে না, না? আচ্ছা আচ্ছা, ডিম কে পারে? এ তুই ডিম খাস? বলে যা, ডিম কে পারে? না না, ওকে বলছি, ওকে ডিম কে পারে? মা বলে দিয়েছে পাখি। এবার যাও মা, যা। দারুন দারুন দারুন, তবু বলে গেল। ডিম পাখি পারে, মুরগি পারে, হাঁস পারে। আমরা কোন ডিম খাই? ঈগল পাখির ডিম। মুরগি 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 কি করে বলুন তো? শুধু ঠোক্কর মারে। দেখবেন ওই যে মুরগির কি বলে ওটাকে, যে ঘরের মধ্যে থাকে গো, পোল্ট্রি 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 ফার্ম, এর ঘরে আছে। ও আচ্ছা, আমি অন্য লোক ভাবছিলাম, আমি তো বাবাজি মানুষ। আসলে ভুলে যাই যে বাঁয়ে কে আছে ডাঁয়ে কে আছে, এরা যে সব বাবাজি আমি জানতাম। তা যাই হোক, মুরগি যখন পোল্ট্রিতে থাকবে একটু লক্ষ্য করবে, কি একে অপরের গায়ে উঠে পড়ে, মারপিট করে, ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে দেয়। ক্রোধ, খাবার জন্য, থাকার জন্য, একে অপরের গায়ে লাগার জন্য ঠোকর মারে, তাহলে যুদ্ধ করে। সেই মুরগি ডিম পাড়ে। ডিম কি থেকে তৈরি হয়? খাবার থেকে রক্ত, রক্ত থেকে মজ্জা, মজ্জা থেকে শুক্র, শুক্র থেকে ডিম্ব। যেটা মানুষের গর্ভে বাচ্চা শুক্র থেকে তৈরি হয়। সেই একইভাবে একই সিস্টেম, ডিম মানে ডিম নয়, বাচ্চা। মুরগি বাচ্চা প্রসব করে, মানুষ বাচ্চা প্রসব করে, মুরগি প্রথমে ডিম প্রসব করে, ওটাও বাচ্চা। আমরা যেগুলো খাচ্ছি বাচ্চাগুলোকে খাচ্ছি, কারণ ওর ভেতরে বাচ্চা। আপনি যদি না খেতেন, ওই ডিমটা বাচ্চাতে পরিণত হতো। কেমন? তাহলে আমরা ডিম খাচ্ছি, সেই ডিমের ভিতরে কার গুণ আছে? মুরগির। মুরগির ক্রোধের গুণ। ডিম যে খায় তার ভেতরে কার গুণ যাবে? দেখুন, বাচ্চারা স্কুলে যাচ্ছে, গাড়ি চড়ে, গাড়ির ভিতরে মারপিট, রক্তারক্তি। স্কুল থেকে বাড়ি ফিরছে, মারপিট হচ্ছে, রক্তারক্তি হচ্ছে। তাহলে কি হলো? মারপিট করছে। কোথা থেকে? কি খাচ্ছে? কেন এই প্রবৃত্তির জন্ম হচ্ছে? দেখেন, কিছু মনে করবেন না, মিলিয়ে নেবে। যে মায়েরা গর্ভে সন্তান রেখে ছাগল খায়, ছাগল একটা পশু, দুর্বল চিত্তের প্রাণী। তাকে যদি আপনি খান, তার রক্ত আপনার মধ্যে গেল, ওই রক্ত বাচ্চার মধ্যে গেল, বাচ্চাটা কার মতো হবে? মানুষের মতো, দেবতার মতো, না ছাগলের মতো? ছেলে দেখে অবাক হচ্ছেন আপনারা, ছেলে মেয়েদের অল্প বয়সে লাইন দিচ্ছে। সপ্তম শ্রেণীর ছেলে মেয়েরা বিয়ে করার জন্য পাগল, ছেলে মেয়ে দুজনে মিলন হচ্ছে। কেন? এগুলো এলো কোথা থেকে? এত তাড়াতাড়ি কেন? কি খাচ্ছেন দেখুন। কোন প্রবৃত্তি? ছাগলের প্রবৃত্তি। মা চেনে না, বোন চেনে না, সবার উপরে মিলন করে। আজকে মানুষ তাই করছে, মাও চেনে না, বোন চেনে না, আত্মীয় চেনে না, যাকে পায় কামবেগে বিভোর হয়ে তাকে জড়িয়ে ধরে। আমি যদি ভুল বলি মিলিয়ে নেবেন, কারণ এখন আর চোখ কারো বন্ধ নাই, কারো চোখ বাঁধা নয়।
শ্বশুর বৌমার উপরে ধর্ষণ করছে, ভাই বোনে ধর্ষণ হচ্ছে, মিলন হচ্ছে। এ কোন কাল? কলি, ঘোর কলি আসছে, তার লক্ষণগুলি দেখা যাচ্ছে। এই জন্য আহারে বিচার করতে হবে, সঙ্গ ফলের বিচার করতে হবে, না হলে তোমার জীবনটি গরু ছাগলের মতো হয়ে যায়। কি নিজেকে নিজেই বাঁচাতে হবে, অন্য কেউ তোমাকে বাঁচাবে না, বরং ফেলে দেবে। যা গোল্লায় যা। হরিনাম শুনুন। তাই বলছে ফ্যাঁ ফ্যাঁ করছে। আমি কেন এই জায়গাটা দিলাম? বাঘ মাংসাশী প্রাণী, হরিণ তৃণভোজী, সে ফ্যাঁ ফ্যাঁ করলো না জিভ বের করে, ঘাস পাতালতা সাত্ত্বিক আহার করে। একটা বাঘ মাংসাশী প্রাণী, সে হাঁপিয়ে গেছে। তাহলে যারা নিরামিষ খেলে মরে যাবে বলে, দেখুন তো হাসপাতালে কজন নিরামিষ খায়, সাত্ত্বিক আহার করে শুয়ে আছে। যারা মাংসাশী প্রাণী, যারা ভালো মন্দ খায়, হাসপাতাল ভরে আছে, তারাই তাড়াতাড়ি যে কোনো ডাক্তার বলবে আপনি সাত্ত্বিক আহার করুন, যদি দুদিন বাঁচবেন, আর ওইগুলো খাবেন না। প্রাণায়াম করুন, যদি বাঁচবেন, ঔষধে কাজ হবে না। কি বলো রাধা রানী কি? তাহলে কি দাঁড়ালো? নিতাই চাঁদ হাঁপিয়ে গেল। কেন? তবু 3 বার ছুটেছে। বলাই দাদা তো কলির দেহ বদল করেছে, হাঁপিয়ে গেছে, তবে ছুটেছে। শ্রীরাম বলছে পরীক্ষায় জয়লাভ করেছ। বলে আমি হাঁপিয়ে গেছি? বলে ওই পাগুলো ছোট বলে। তুমি যদি দাপর যুগের দাদা থাকতে, তাহলে সমান সমান পারতে, ছোট হয়ে গেছো তাই তুমি। তবে তুমি আমার দাদা বলাই, এখন আমার বিশ্বাস হচ্ছে। তাহলে তোমার নাম আমি নিতাই, আর আমার ভাই কি সে আগের নাম আছে না আবার বদল করেছে? বল না, তারও নাম বদলে গেছে। আগে ছিল কৃষ্ণ, আগে ছিল কানাই, এখন হয়েছে নিমাই। কৃষ্ণ ছেড়ে দিয়ে এখন গৌর হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু। কি শ্রীরাম বলে যাই হোক তাই হোক, আমি যাব। একটা কথা বলে, কি কথা? আমি কিন্তু দেহ বদল করব না। কারণ দেহ বদল মানে মায়েদের গর্ভে প্রবেশ করতে হবে, জন্ম মৃত্যুর যন্ত্রণা আমি নেব না। তাই আমি আর জন্ম নেব না, এই দেহ নিয়েই যাব। নিত্যানন্দ বলে ওই দেহ নিয়ে যাবে কি বদল করবে? আমি ও লোক নয়, আমাকে নিয়ে যেতে বলছে, আমি শুধু পৌঁছে দিলেই আমার ডিউটি শেষ। এখন তুমি চলো। তাহলে আমি এই দেহ নিয়েই যাবো। বলে কোনো সমস্যা নাই, ওই দেহ নিয়েই চলো। বলো প্রভুপাদ শ্রী নিত্যানন্দ প্রভু কি জয় हो। শ্রীরাম ভাইয়া কি? রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। ওগো জীবনে মরণে আর গতি নাহি মোর। আচ্ছা, কৃষ্ণপদ পাল অসুস্থ হয়ে পড়েছেন একটু। কৃষ্ণপদ পালের বাড়ির মা, কেমন? কৃষ্ণপদ বাবুর মা অসুস্থ হয়েছেন, পাশের বাড়িতে রাখা হয়েছে। সুতরাং তার বাড়ির লোক বা আশেপাশের কেউ থাকলে একটু গিয়ে সাক্ষাৎ করেন। নিতাই গৌর, ঠিক আছে? বলো রাধা রানী কি? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। তুই রাধা
কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণেরা জীবনে মরণেরা গতি নাহি ওই জীবনে মরণে আর গতি নহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালিন্দির কুলে খেলি কদম্বে ডোবা কালিন্দির কুলে গেলি কদমেরিব রতন সিংহাসনে বসাবো তুই রতন সিংহাসনে বসাব দুইজন রতন সিংহাসনে বসাবো তুই জনে রে ওই রতন সিংহাসনে বসাব দুইজন রে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্যাম গদি অঙ্গে দেব চন্দনের গন্ধ সব গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর দুলাভ কবে হেরি মুখ চন্দরে চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্রে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে ওরে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখী গো ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ রে উড়িয়া গায় করিবা সেবা চরণার বিন্দ রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওগো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কেবল সেবায় অভিলাষী চায় হে নরোত্তম দান ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস রে বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো আচ্ছা যদি বলেন বন্ধ করব কি করবো না বেলা হচ্ছে না খিদে লাগছে না আচ্ছা যাক আমার কিন্তু বন্ধ করার সময় হয়েছে আপনারা চাইছেন তাই আর একটু আছে আমরা এগোবো নাকি দেখি মিলনটা কিভাবে হয় বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হ্যাঁ তবে সব রকমের ব্যবস্থা আছে সেবার ব্যবস্থা রয়েছে হরিনামের ব্যবস্থাও রয়েছে যার যেটা যখন প্রয়োজন হবে গ্রহণ করে নেবেন কোনো বাধ্যকতা নেই কেমন রাধে রাধে আমাদের গাইতে হবে আপনাদের শুনতে হবে কি না আপনারা চিন্তা করবেন আমাদের কিন্তু গাইতে হবে গাইব বলেই জীবন পেয়েছি ভগবানের কাছ থেকে গাইতেই হবে আপনারা শুনলে তো আবার শোনায় সোহাগা কেউ যদি নাও শুনে গাইতে হবে হরিনাম গাইবা মানব ধর্ম কেউ যদি শোনে আরো উত্তম হয়ে গেল তাহলে মানুষের উপকার হয়ে গেল অন্নদান বস্ত্রদান
গোদান, কন্যাদান, আর এটাও একটা দান, হরিনাম দান। গৃহস্বামী সবগুলোই রেখেছেন, অন্নদানও দিচ্ছেন আর আজকে হরিনামও দিচ্ছেন। এটা গৃহস্বামীর পরিচালনায়, তার পরিবেশনায়, তারই আয়োজনে হচ্ছে। সবচাইতে বড় দান হচ্ছে এই হরিনাম। খাবার যদি আপনি খান, হ্যাঁ, সেবা করেন, প্রসাদ, তা প্রসাদ তো সকলে জানে না। হ্যাঁ, ভাত বলেই খাচ্ছে, খাক, জানে না, তখন কিছু করার নেই। খেলে কি হবে, 3 ঘন্টার মামলা। খাওয়ার পরে 3 ঘন্টা থাকবে, তারপর আবার খিদে লাগবে, আবার খিদে লাগবে, আবার খেতে হবে। কিন্তু যেটা এই মুহূর্তে দান করছেন এই গৃহস্বামী, আমি তার কথাই বলবো, আমার কথা বলবো না, কারণ আমি তার আজ্ঞানুবর্তী। তিনি ডেকেছেন, তিনি আমাকে গাইবার সুযোগ দিয়েছেন, আমি ধন্য, আমি হরিনাম গাইবার সুযোগ পেয়েছি, সেটা ওনার জন্য। তাই ওনার চরণে প্রণাম। হ্যাঁ, এসেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, সাক্ষাৎ করেছি ওনার সঙ্গে, আমি ধন্য। তা উনি আজকের এই হরিনাম বিতরণ করছেন। এই দানটা কতদিন থাকবে? এই হরিনাম জন্ম জন্ম আপনার সঙ্গে থাকবে, আপনাকে কৃপা করে দেবে। ধ্রুব সত্য, বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। নিতাই তর্কে বহুদূর। এসে গেল হরিনাম গাইতে গাইতে সুদূর বৃন্দাবন থেকে 2টি ভাই, শ্রীরাম এবং দাদা বলাই নিতাই হয়ে এ দুজনে উপস্থিত হয়ে গেল নবদ্বীপ মণ্ডল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি
অতি বিশ্বাসে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরির নাম মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মহাপ্রভু কি, প্রেমদাতা নিতাই চাঁদ কি, ওদিকের হলো কি না না, যে কাজে পাঠিয়েছিলাম কাজ হলো কি? নিতাই চাঁদ বলে হবে নি, মানে একবারে তুলে নিয়ে চলে আসে। শ্রীদাম এসেছে, শ্রীদাম অপেক্ষায় আছে, আগে আমি কৃষ্ণকে দেখব তার অবস্থাটা কি, তার উপরে আমার অভিমান আছে। আমাকে যদি এত ভালোবাসে তাহলে রেখে চলে এলো কি করে, এই প্রশ্নটা আগে করব তাকে। স্বয়ং মহাপ্রভু শ্রীদামের দিকে তাকিয়ে রইলেন। এ চাওয়াটা কিরকম, আপনারা যদি প্রেম টেম কোনোদিন করেন তাহলে বুঝতে পারবেন, আর যদি না করেন বুঝতে পারবেন। প্রেম যারা করেছেন, প্রেম মানে ওই কলেজে গিয়ে আম গাছের তলায় নয়, এ প্রেম নয়। প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম, এ প্রেম অমর। আর এই আম গাছ নারকেল গাছের তলায় যে প্রেম, এ তো নশ্বর প্রেম। আজকে প্রেম বলে জড়িয়ে ধরছে, ওগো তুমি ছাড়া আমার আর কেউ নেই, মাকে ত্যাগ করে দেবো, বাবাকে ত্যাগ করে দেবো, তোমাকে নিয়ে গাছের তলায় থাক, 15 দিন পরে তুমি ডিভোর্স পেপার লিখে দাও। এ হচ্ছে এই প্রেম। আর রাধা কৃষ্ণের অমর প্রেম 5000 বৎসর হয়ে গেল। যত দিন যাচ্ছে তত মানুষের কাছে নূতন হয়ে ধরা। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদায়তে, এই কৃষ্ণ প্রেমটা দরকার, না হলে জীব সব পাবে, সুখী হতে পারবে না। এই জন্য কৃষ্ণ প্রেম দিতে হরি নামের সঙ্গে প্রেম মিশ্রিত করে কলিকালে বিতরণ করছেন। হরি নাম গাইতে গাইতে তোমার সেই প্রেমের উদয় হবে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি এই হরিনাম, অন্য কোনো সাধনা নাই। কলিকালে এই হরিনাম প্রেম দেবে, আর সেই প্রেমের পরে কৃষ্ণকেও দেবে এই হরিনাম। অন্য কোনো গতি নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো ভাবে তাকে পাওয়া যাবে এই হরিনাম। নয়নে নয়নে হইল মিলন, নয়নে নয়নে হইল মিলন, নয়নে নয়নে হইল মিলন, নয়নে নয়নে হইল মিলন। আমার দিকে তাকান। নিতাই গৌর হরিব। দুজনে দুজনে হচ্ছে, মহাপ্রভু দেখছে কিচ্ছু বলছে না, আর শ্রীদামও এই লম্বা সাধা, সেও দেখ এই যে পূর্ণমাসী কি গরু তুলতে হবে নাকি? খিচুড়ি, খিচুড়ির স্কুলের দিদিমণি
যেই সময় প্রেম হচ্ছে সেই সময় চলে যাচ্ছে। কি বলুন তো কথাটা, বলে রাধা রানী সময় হলেই যেতে হবে, কারো বাধা নাই। আমি শুধু একটু আপনাদের আনন্দ দেওয়ার জন্য বললাম, যার সময় হবে, যার ইচ্ছে হবে অবশ্যই যাবে। তবে মহাপ্রভু তাকাচ্ছেন, প্রেম তো নয়নে নয়নে হয়, জড়িয়ে জড়িয়ে নয়। জড়িয়ে ধরলেই বলবে ছাড়া, গায়ে গন্ধ, গোবর ঘাঁটতে ঘাঁটতে চলে আসছে, হবে না? দেখবেন মায়েদের এই জায়গাটা একটা আছে, বলি গায়ে লাগবে না তো, লাগার কথা না। কথাটা কিরকম দেখবেন, মায়েদের মধ্যেও দেখা গেছে এরকম ব্যাপারটা, যেটা পরে দেখবেন এই সারাদিন ঘরমাক্ত কলেবরে সংসারের হাঁড়ি টানবে, কাজ করবে, নানা রকম করবে, স্বামীর কাছে যখন রাত্রিতে শুতে যাবে দেখবেন ওইটাই, মানে ওই শাড়ি, ওই যে ঘেমে আছে দুর্গন্ধ, সারাদিনের হাঁড়ি টানা ইয়ে টানা, ওইটাই বলে সরসুয়া। আর সে স্বামীও গায়ের গন্ধ পে একটু সরেসো, ওদিকে ঘুরেছো। আরেকটা জিনিস দেখাই, ওই মায়েরা দেখবেন যখন বান্ধবীর বিয়ের বাড়িতে যাবে, বোনের বিয়েতে যাবে, ভাইয়ের বিয়েতে যাবে, পারেননি? সে দেখলে পুরনো স্বামীও বলবে যেন আমার বউ না অন্য কেউ, মানে মডেল চেঞ্জ, এত সুন্দর সেজেছে। স্বামী দেখলেই তার ইচ্ছে করবে আহা আমার বউ এত সুন্দর। কিন্তু দুর্ভাগ্য তো, ও তো ওর জন্য সাজেনি, অন্য লোকে দেখবে আর বলবে বৌদি। অমনি এর ডিগ্রি আরো বেড়ে গেল, চলার কায়দা আরো। আমি ভুল বললাম নাকি? হ্যাঁ, ঠাকুরপোর কাছে হাসবে কিন্তু স্বামীর কাছে কাঁদবে, মানে প্রেম যাতে না হয়। হ্যাঁ, তারে ভজার মাকে কত সুন্দর শাড়ি দিয়েছে, তুমি একটা আমাকে দিলে না, জীবনে আমি কিছু চেয়েছি। একটা ঋণ করে শাড়ি কিনে আনবে, সেই শাড়ি বিঁধে পিন আপ করে ঠাকুরপোকে দেখাবে, ঠাকুরপো। ঠাকুরপো দেখে আনন্দে, আরে যে শাড়ি কিনলো তাকে একটু দেখা। হ্যাঁ, তাহলে হাসলাম আমরা, কিন্তু এটা দুঃখের কথা। আমাদের জীবনটা কে দিয়েছে? জগৎ স্বামী। আমরা তাকে দেখাবো কত সুন্দর সাজতে পারি, তার খুশির জন্য কাজ করব, তার খুশির জন্য সাজবো, তার খুশির জন্য রান্না করব, তার খুশির জন্য আমি জীবনটা বানাবো। তবে জীবনটা সার্থক হবে। প্রেম হবে নয়নে নয়নে, প্রেম হবে মনে মনে, রমে রামে মনোরমে। রমে মানে রমন, রমন মানে মিলন। কিসে? দেহে নয়, দেহ তো পচা দেহ, দুর্গন্ধ, রক্ত পুঁজে ভরা, মন চিরন্তন। রমে রামে মনোরমে, মিলন হয় মনে মনে। গোবিন্দের সঙ্গে মিলন হয় কিসে? আত্মায় আত্মায় রমণ হয়, তাই এত আত্মা রামস্য মুনার নির্গন্থা অপ্রুক্রমে কুর্বন্ত হইত কিং ভক্তির মিথ্যুত ভূত গুণ হরি। শ্রীমদ্ ভাগবত। আত্মারাম, আত্মাকে যেদিন আমরা জানবো, পরমাত্মার সঙ্গে যেদিন মিলন হব, সেদিন আরাম হবে। আত্মা রামস্য মুনর নির্গন্থা। এর জন্যই হরিনাম। এ পৃথিবীর এমন কোনো বস্তু নাই যা পেলে আপনি সুখী হবে,
যা পাবেন তা আজকে সুখ, কালকে দুঃখ হয়ে আপনার জীবনে মালা হয়ে আসবে। হরিনাম আজকে দুঃখ পাবেন, আজকে ত্যাগ করতে হবে, আজকে কষ্ট করতে হবে, কিন্তু পরিণামে কেবল আনন্দ, কেবল সুখময়। এই জন্য কি নয়নে নয়নে মিলন হলো, একে অপরকে জড়িয়ে ধরলেন। মাটিতে পড়ে গেল দুইজন, মহাপ্রভু আর শ্রীরাম গড়াগড়ি দিচ্ছে, একের নয়নের জলে অপরজন স্নান করে নিল। শ্রীরামে রে ভাইয়া রে, এতদিন তুমি কোথায় ছিলে? শ্রীরাম বলছেন কনাইয়া রে, रखल भैया रे, इतना दिन तू कहाँ गई रे? तुझे मैं ढूंढे ढूंढे दुनिया ढूंढे ढूंढे कहाँ नहीं मिले तेरे, अभी तुझको मिला है, आज तुम्हें देखे আমার জীবন ধন্য হয়ে গেল ভাইয়া। কিন্তু আমার অভিমান, সবাইকে নিয়ে এলে আমাকে কেন ছেড়ে এলে? কৃষ্ণ বলে একসঙ্গে থাকলে চেনা যায় না, তোমাকে আজ আলাদা করে দেখালাম সবাইকে, তোমার গুণগান সবাই গাইবে, তুমি আলাদা করে এলে, আমি তোমায় নিত্যানন্দকে দিয়ে আনালাম। আসল তত্ত্ব এটাই, যেমন ঘটক ছাড়া নারী পুরুষের বিয়ে হয় না, তেমনি ভক্ত ভগবানের মিলন কে করে? গুরু করে, বৈষ্ণব করে। আমার জগৎগুরু নিতাই ছাড়া কৃষ্ণ মিলন। এখন আমি তোমাকে অনুরোধ করছি, তুমি কলিকালের মানুষকে হরিনাম বিতরণ করো, এটা আমার অনুরোধ। এই জন্য তোমাকে বৃন্দাবন থেকে আনা হল। তখন শ্রীরাম বলছে আমি কিন্তু দেহ বদল করব না, এই দেহ আমার থাকবে। বলে হ্যাঁ তাই থাক, তবে নিতাই গৌর দুজনে যুক্তি করলো, এরকম বড় দেহ থাকলে লোকে যখন হরিনাম শুনবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন হরিনাম গাইবে, লোক তাকাবে কি করে? অসুবিধা হবে না? আর যখন নাচবে হরিনামে, কার গায়ে যে পা দেবে তার তো ঠিক নাই, এত লম্বা, অতএব সব দিকে অসুবিধে হবে। তার চাইতে নাম বদলে দেব, দেহটা থাকবে, তবে লম্বাটাও একটু কি করা যাবে, কমিয়ে দেবো নাকি? কমালে কি করতে হবে? হাসপাতালে ভর্তি করতে হবে, কেটে কমাতে হবে। মা কি বলেন? কাটলে আর হবে? আমরা তো জাদুকর নয় যে কেটে আবার জোড়া লাগিয়ে দেবো। তাহলে কি করলো গৌর নিতাই? ঠিক করলো, ওকে চাপ দিয়ে বেঁটে করে। তখন निताई बोले बहुत चालाक आदमी है, ये चाप देने के लिए भी समय लगेगा, और भी जो भी चाप देने का वो तो आमादेर के चेपे मेरे देबो। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন ওরকমে হবে না, হরি নাম গাইতে গাইতে ওকে আমি এমন একটা কথার ফাঁদে ফেলবো, ওর কাঁধে তুমি আর আমি দু ভাই চাপবো। বলে কিরকম? তো তখন বলছে শ্রীরাম ভাইয়া, বলে ক্যা? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমাকে চিনে তোমার সন্দেহ হচ্ছে না তো? বলে না না, তুমি একটু ঢেকে ফেলেছো আর কি, বদলে গেছো। আগে আগে কালো ছিলে, এখন গায়ের রংটা কি ফর্সা গৌরবর্ণ। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় মধের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় মোদের এই সোনার নদী আয়।
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মোদের এই নদিয়া। ও তারে রঙে ফিরেছে ঢং ফিরেছে তারে রঙে ফিরেছে ঢং। বৃন্দাবনে কি করতো? বৃন্দাবনে কালো কৃষ্ণ এটা হতো তো। এখন দুটো জিনিস বদলে গেছে, রঙই ফিরেছে, এখন কালো ছেড়ে রাধারানীর মতো স্বর্ণবর্ণ দেহ নিতাই গৌর হরিব। তারে রং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে। আচ্ছা এই ঢংটা কি বলুন তো? কারো ঢং আছে নাকি? ঢং দেখো, আমরা বলি না ঢংটা কি? ঢং মানে যেটা সেটা নয়, আলাদা করে দেখানো, তাকে বলা হয় ঢং। ও তারি রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে। আগেকার ঢং কি ছিল? বৃন্দাবনের ঢং হচ্ছে বাঁশি বাজানো, রাধা নামে ডাকা, গোপ গোপীদেরকে আহ্বান করা, তাদেরকে নিয়ে লীলা করা। আর কলিকালে কি হয়েছে? আজ আর এরকম নাই। ও তোর রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে। এখন তাদের চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায় মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মোদের এই সোনার নদিয়া। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায় মোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মোদের এই নদিয়া। ও তারে রং ফিরেছে ঢং ফিরেছে, এখন তাদের চেনা দায় মোদের এই সোনা নদিয়া। ও তোর রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে, এখন তারে চেনা দায় মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায় মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি মোদের এই সোনার নদিয়া। বলো রাধা রানী কি জয় হো। ভালো লাগছে? ভালো লাগছে? না না, শ্রীরামকে জিজ্ঞাসা করছে আমাকে দেখতে কেমন লাগছে। বলে তোমাকে দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, এই প্রেমেরই এই তো রীতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি, আগে তাহার মন মজাই জ্বালাই বিপরীত। কৃষ্ণ প্রেমের এই তরি আগে তাহার মন মজাই জ্বালাই বিপরীত। আহা এই না ব্রজের প্রেমের খেলা, আহা এই না ব্রজের প্রেমের খেলা, খেলবে এলো হে থাই মোদের এই সোনার নদিয়া। মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায় মোদের এই
সোনার নদী যা এসেছে মোদের মাথা কালো চোখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া কাঙাল বিশ্ব রূপে কয় ওই রাই রূপেতে অঙ্গ দিয়ে রঙ্গ করা নয় কাঙাল বিশ্ব রূপে কয় ও কাঙাল বিশ্ব রূপে কয় রাই রূপেতে অঙ্গ দিয়ে রঙ্গ করা নয় ত্রিভুবন উদ্ধার দিলে এই ত্রিভুবন যেদিন তুমি উদ্ধার দিবে তুমি তবেই খালাস ঋণের দায় মোদের এই নদিয়া এসেছে ব্রজের পাকা কালো সখা দেখবি যায় মোদের এই নদিয়া এসেছে মোদের মাথা কালো চোখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের পাকা কালো সখা দেখবি যায় মোদের এই নদী যায় এসেছে মোদের মাথা কালো চোখা দেখবি আয় মোদের এই নদিয়া মোদের এই নদী যায় এসেছে ব্রজের পাকা কালো সখা দেখবি যায় মোদের এই নদী যায় মোদের এই নদী যায় মোদের এই নদী যায় বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি गिरधारी लाल की তাহলে কি হলো দুই ভাইয়ের মিলন হলো গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশ দিলেন আজ থেকে তুমি হরিনাম বিতরণ করবে তাহলে কি বলা ছিল লম্বাতে যে বড় কি ব্যবস্থা নেওয়া হবে এমন ভাবে কথা বলবো দু ভাই ওর কাঁধে চাপবো ও আপনাতে ছোট হয়ে যাবে তা বলে তাহলে কানাইয়া বলে বল ভাইয়া বলে মনে কি পড়ে মনে কি পড়ে এবার দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরামকে বলছেন মনে কি পড়ে মনে কি পড়ে আপনাদেরও অনেক সময় দেখবেন হবে আসবে দিন আসবে যখন দেখবেন স্বামী স্ত্রী বয়স হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে খুব বর্ষা হচ্ছে কোথাও বেরোতে পারেন না কাজ করতে পারেন না কি করবেন তখন এক জায়গায় দুজনে বসে আছেন ওই কবুতরের মতো তখন বলেন না কি গো মনে কি পড়ে মনে কি পড়ে মনে কি পড়ে বলে না এরকম হয় না কি কোন কথা বলছো যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছে মনে কি পড়ে সেদিনের কথা মনে কি পড়ে দেখবে একে কি বলে একে বলে স্মৃতিচারক যেমন দেখবেন কোথাও শরীরে ঘা হলে কি হবে ঘা সেরে যায় কি থেকে যায় বলুন তো দাগ থেকে যায় জীবন চলে যায় দিন চলে যায় কি থেকে যায় স্মৃতি থেকে যায় তখনই মানুষ স্মৃতিচারণ করে পূর্বের জীবনটা কেমন ছিল আজকে খালি তোমার সঙ্গে আমার ঝগড়া হয় কেন আগে তো এরকম ছিল না আজকে এরকম হলো কেন তখন এগুলো বসে নিজেরাই ঠিক করতে হবে মনে কি পড়ে মনে কি পড়ে সেদিনের কথা মনে কি পড়ে ওই সেদিনের কথা মনে কি পড়ে সেই যমুনা তীরে বসে সেদিনের কথা মনে কি পড়ে সেই যমুনা মনে কি পড়ে মনে কি পড়ে যমুনার কথা মনে কি পড়ে না যমুনার কথা মনে কি পড়ে সেদিন তুমি আমি তুমি যমুনার কথা মনে কি পড়ে না তুমি আমি তুমি যমুনার কথা মনে কি পড়ে আস্তে 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 খালি উল্টো দিকে তাকালে হবে মনে পড়ছে তোমার শ্রীরাম বলছে মনে পড়বে না সেই যে বংশী বটে ছায়া তলে আমরা খেলতাম
তোকে আমি কাঁধে নিয়ে যাই না কানাই? তুই যখন আমার কাঁধে উঠিস আমি তখন চোখের জলে কাঁদি, কৃষ্ণ সারা জীবন যেন তোর চরণটা আমি বয়ে নিয়ে যেতে পারি। আমার মনে পড়বে না? তো তখনই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, তা মনে যদি পড়ে সেই শ্রীরাম তুমি কি, আর তো আর আলাদা নয়, তুমি তো সেই, আমিও তো সেই। তা আজকে আমরা একটু খেললে হতো না? শ্রীরাম, তুমি যেমন আমাদের দু ভাইকে কাঁধে বইতে, আজ একটু বইলে হতো না? তাহলে তো আমাদের বৃন্দাবনের খেলাটা কলিকালে খেলা হয়ে যায়। শ্রীরাম বলছে, কানাইয়া তুই তো গৌর হয়ে গেলি, তোর সঙ্গে আমার দেখা নেই, এখন আমার মনে পড়ে গেছে, সেই খেলাটা বড় খেলতে ইচ্ছে করছে। তবে তোরা যা ছোট হয়ে গেছিস, তোদের দুই ভাইকে আমি একাই কাঁধে নেব। নিতাই চাঁদ জানে ভালো যে কাঁধে উঠবো, তবু না না করে বলছে, না না, দুই ভাই কাঁধে উঠলে যদি তোমার কাঁধ ভেঙে যায়। এই যদি কাউকে এরকম দুর্বলের কথা বলা হয়, সে তখন কি বলে? দেখিয়ে দেব, আয় না, উঠে দেখ না, দেখাবো। এই শ্রীরামও বলে ফেলেছে, দেখাইয়ে দেব, দেখাইয়ে দেব, কাঁধে করে তোদের দেখাইয়ে দেব, কাঁধে করে তোদের দেখাইয়ে দেব। আয় রে আমার কাছে আয় রে, কাঁধে করে তোদের। আয় না উঠে, খাবি? এ বুড়ো হয়ে গেছে এরা, তারও উঠতে কষ্ট, এরও উঠতে এগিয়ে দেখবো মানে তোরা যেতে পারবি? কাঁধে উঠবো? এখনো সেই দাপরের সিদামান, কিন্তু এরা গৌরনীতাই দুভাই ফাঁদ পেতে রেখেছে, কাঁধেও চাপ দেবে, টেনে একে চেপে ছোট করে দেবে। এটা শ্রীরাম বুঝতে পারেন। শ্রীরাম জানে পূর্বের ভাব নিয়ে খেলবো, বৃন্দাবনে যেরকম খেলতাম, কিন্তু এদের ধান্দা আলাদা। তো যাই হোক, কি হয় দেখা যাক। আয় না ছুটে, আয় না ছুটে, ছাই রে, চাপ দেখি, অত ভয় করতে হবে, চাপ দেখি, চাপ চাপ, কত চাপতে পারবি, চাপ চাপ। গৌরাঙ্গ, কানাইয়া, এদিকে আ কিয়া, আমাকে ছোট করে দিলি কেন? বলে, দাদা বড্ড অসুবিধা হচ্ছিল হরিনাম, কার গায়ে পা পড়ে যায়, কাকে মেরে দাও, লোক কান্নাকাটি করে, তাই তোমাকে আমাদের মাপে করে নিলাম, জন্ম দিলাম না, একই থাকবে, কিন্তু মাপটা ছোট। হরি বল রে, বল রে, হরি বল রে, 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 হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, ওই নাম বিনা কলিকালি আর গতি নাই, নাম বিনা কলিকালে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায়, হরি নামে উদ্ধারিল জগাইয়ার বাধা। বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, বাহু তুলে বল,
রে বল রে হরি বল রে একবার হরি বল দে, হরি বল দে, বল রে বল দে, হরি বল দে। হরি হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল। আচ্ছা, হাত তুলেছেন, অনেক কষ্ট হয়েছে, আর একবার হাত তুলতে বলবো, যে কারণে সেটাকে শুনে নেন। আপনাদের কি বিয়ে হয়ে গেছে? যদি বিয়ে হয় হাত তুলুন, যদি না হয়, তোমার তো হয়নি মনে। হ্যাঁ আমি জানি, ওই জন্য তাকাচ্ছে আমার দিকে, তার মানে ও হাত তুলবে না। আচ্ছা ঠিক আছে, সকলের হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সকলের স্বামী আছে, সকলের স্ত্রী আছে, কি আনন্দে হরিনাম শুনছে, কিন্তু আমি যে বৃন্দাবন থেকে এলাম, আমার তো বউ নাই। খারাপ লাগে না আপনাদের? আমাকে দেখলে আপনাদের খারাপ লাগে না? আমার কিন্তু খারাপ লাগে আপনাদের দিকে দেখলে। কিভাবে স্বামী স্ত্রী দুজন হরিনাম কীর্তন করছেন, এক জায়গায় যাচ্ছেন, এক জায়গায় আসছেন, আমার দেখে তো খারাপ লাগছে। আমার বউ কথা চাই চাই, এর নাম হচ্ছে শক্তি, লাদিনী শক্তি। একজন পুরুষ পূর্ণ হয়ে যায় তখন, যখন তার পাশে শক্তি এসে যায়। সংসার ধর্ম তখনই হয় যখন কেউ বিয়ে করে, তখন থেকে ধর্ম চালু হলো, তার নাম সংসার ধর্ম। দুজন দুজনকে সাহায্য করে ভক্তিপথে এগিয়ে যাওয়ার নাম সংসার ধর্ম। সংসার ধর্ম মানে বাচ্চার মা বাবা হওয়া নয়, সংসার ধর্ম মানে দুজন দুজনে পরিপূরক হয়ে গোবিন্দের সেবা করে। হ্যাঁ, জন্ম জন্ম এ জুড়ি ভাঙবে না। যদি কৃষ্ণ ভজন করে, এক পথে এক মতে একভাবে থাকে, তাহলে এদের জুড়ি ভাঙবে না। আবার যেখানে জন্ম হবে একে অপরের জন্য অপেক্ষা করবে। আর যদি কেউ কারো পথে না থাকে, স্বামী এক পথে স্ত্রী এক পথে, তাহলে এরা পরের জন্মে আবার আলাদা পথে যাবে। এটাই ধর্ম, এটাই পথ। এক মতে এসো, এক পথে এসো, একভাবে এসো, আবার জন্ম জন্মান্তরের এ জুড়ি ভাঙবে না। সব চেঞ্জ হয়ে যায়, গুরু চেঞ্জ হয় না। জন্ম জন্মান্তরে সেই গুরু তোমার জীবনে আসে, কারণ তোমার অবধি আছে, তোমার বাকি আছে, তোমাকে শিখাবার জন্য, দেখাবার জন্য। তুমিও জন্ম হয়েছ, উনিও জন্ম হয়েছে। ঠিক তেমনি এই শ্রীরাম ঠাকুর, তার পত্নী অন্য কেউ নয়, বৃন্দা দেবী, বৃন্দাবনের মহাশক্তি বৃন্দা দেবী, যিনি রাধা কৃষ্ণের মিলন করিয়ে দেন। দ্যুতি, দুই দিকের মিলনকারিণী, তার নাম হয় দ্যুতি, দুমুখ। রাধাকেও কি বলতে হবে, কৃষ্ণকে কি বলতে হবে, ওই একজনা দ্যুতি দুজনকে মিলন করে, এর নাম হচ্ছে দ্যুতি। ঘটক বলা যায়, গুরুও বলা যায়। সেই বৃন্দাদুতি হচ্ছে এই শ্রীরাম শক্তি। বৃন্দাবনে যখন আসবেন, তখনই উনি একটা কাজ করে গেছেন। কি? বৃন্দাবনে নিজের শক্তিকে ভেতর থেকে বের করে একটা বাক্সের মধ্যে ভরে বৃন্দা দেবীকে, হ্যাঁ, একটি নারী মূর্তি বের হলো শরীর থেকে বৃন্দাবনে, আর সেই মূর্তিটাকে কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়ে যমুনায় ভাসিয়ে দিল। যমুনায় ভাসিয়ে দিল। চল মধুর বৃন্দাও, আমি যেখানে যাব তুমি বাক্সবন্দী হয়ে সেইখানে যাবে। जय कृष्ण जय वृंदावन, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। जय राधे जय कृष्ण जय वृंदावन, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। श्री गोविंद गोपीनाथ मदन, শ্রী গোবিন্দ গোপীনাথ
গোপীনা মদন মোহন ওই শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী কালিন্দী যমুনা জয় জয় মহাবন ওই কালিন্দী যমুনা জয় জয় মহাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাটি বংশীবত দ্বাদশ কানু কেশি ঘাট বংশীগণ দ্বাদশ কাণ্ড কেশি ঘাটি বংশীবত দ্বাদশ কানু কেশি ঘাট বংশীগণ দ্বাদশ কাণ্ড দ্বাদশ কানু ওই না দ্বাদশ কাণ্ড কেশি ঘাটি বংশীবতী দ্বাদশ কানু ওই না কৃষি ঘাট বংশীবান দ্বাদশ কানু আমার যাহা যাহা লীলা কইলেন নন্দেরি নন্দ ওই যাহা যাহা লীলা করলেন নন্দেরি নন্দ যাহা যাহা লীলা কইলেন নন্দেরি নন্দ ওই যাহা যাহা লীলা করলেন নন্দেরি নন্দ যাহা যাহা লীলা কইলেন নন্দেরি নন্দ ওই যাহা যাহা লীলা করে নন্দেরি নন্দ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আহা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলে যাহা যাহা লীলা কইলেন নন্দেরি নন্দন ওই যাহা যাহা লীলা করে নন্দেরি নন্দ যাহা যাহা লীলা কইলেন যাহা এই যাহা গৌর হরি বল। নন্দেরি নন্দ যাহা যাহা লীলা কইলেন নন্দেরি নন্দন ওই যাহা যাহা লীলা করলেন নন্দেরি নন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যাহা 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 লীলা কইলে নন্দেরি নন্দ বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় হো বাক্সের হলো কি কি সর্বনাশ বাক্স বাক্স শ্রীরামের শরীর থেকে একটা নারী মূর্তি বের করলো ওটাই তার পত্নী তার শক্তি তাকে একটা কাঠের বাক্সের মধ্যে বন্দি করে যমুনায় ভাসিয়ে দিয়েছে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গে নবদ্বীপের মাটিতে তুমিও ঠিক নদী নালা পার হয়ে ভাসতে ভাসতে এসো ওখানে বাক্সগুলো বের করে নাও। এই যে বলেছিলাম না এ জন্মে যে বউ হবে পরের জন্মে সেই বাক্সের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আমাদের এরকম ঢুকিয়ে দিলে হবে না, দম বন্ধ হয়ে জয়নিতাই হয়ে যাবে। তো তো শক্তি না, ওর মৃত্যু নাই, ওর খাওয়া দাওয়ার নাই, খেলে বাঁচবে না হলে মরে যাবে এরকম শক্তি নয়। তাই কি করলো, বাক্স পৌঁছে গেল কোথায়? কাজীপুরে, হুগলি জেলা কাজীপুর বলে একটা জায়গা আছে হুগলি জেলাতে। কাজীপুরে সেটা আগে ছিল কাশীপুর, মুসলিম ওখানকার মোড়ল রাজা, তাই তার নামে জায়গাটার নাম হলো কাজীপুর। সেখানে একটা মালি পাড়া ছিল। মালি মানে বুঝেন তো, যারা কোদাল কাটারি তৈরি করে। খালি ভুল হয়ে যায় যত বেলা হচ্ছে, তো মানে খিদে বাড়লে যা হয় আর কি। বলো রাধে রাধে, রাধে রাধে প্রেম সে বলো, রাধে রাধে আবার বলো। রাধে রাধে ওদিকের কি হলো, ওটাও রাধে রাধে, কই বাত নাই। তাহলে রাধে রাধে
বাক্সের মধ্যে ভরে দিল। কাজীপুরে এসে পৌঁছে গেল। মালিপাড়া ছিল, মালিপাড়া মানে যারা ফুল গাঁতে, ফুল তুলে বিক্রি করে, মালা গেঁথে বিক্রি করে, এদেরকে মালি বলা হয়। সেই মালিপাড়ার কিছু কিছু ফুল গাছ বহুদিন মরে পড়ে আছে নদীর ধারে। আর এ বাক্স এসে সেই মালিপাড়ায় ঠেকল। মালিপাড়ায় ঠেকলো। সকালবেলা উঠে মালিরা দাঁত মাজতে মাজতে কিছু পুরুষ মানুষ বেরোলো। ওমা, আপনি কটার সময় উঠে? 7টা, ভোর 7টা। ও ভোর কখনো 7টা হয়? ভোর 4টার সময় উঠলো। উঠে দেখে মোরা গাছে ফুল ফুটেছে, মোরা গাছে ফুল ফুটেছে, মোরা গাছে ফুল ফুটেছে। দেখে মোরা গাছে ফুল ফুটেছে, দেখো মোরা গাছে ফুল ফুটেছে। ডাল ভেঙে পড়িতেছে, দেখো মোরা গাছে ফুল ফুটেছে। ওই না ডাল ভেঙে পড়িতেছে, মোরা গাছে ফুল ফুটেছে। আজ মোরা গাছে ফুল ফুটেছে। ওই না মোরা গাছে ফুল ফুটেছে। আচ্ছা, শেষকালে একটা কথা বলি, শেষ হয়ে গেল, আর বেশি কষ্ট দেব না। সেটা হচ্ছে, আপনারা বেঁচে আছেন না মরে আছেন? বেঁচে আছেন না মরে আছেন? বেঁচে আছেন না? আমি ভুল তালে বলছি। আপনারা বসে আছেন, অথচ আমি প্রশ্ন করতে পারি মরে আছেন না বেঁচে আছেন? তবে আপনারা বেঁচে যদি থাকলেন এরকম বলেন কেন? কবে যে মরব, মরলে বাঁচি। এই যে কি সংসার ঝগমারি করেছিল, সেদিন যে কার কথায় মালা গলায় পড়েছিল, মরলে বাঁচি। তাহলে বেঁচে আছেন না মরে গেছেন? আর একে কি বাঁচা বলে? দেখুন, কাউকে জিজ্ঞাসা করুন, ও দাদা কেমন আছেন, বা দিদি কেমন আছেন, ওই হ্যাঁ কে বলে, বলে না মরে বেঁচে আছে। তাহলে মিলে যাচ্ছে, নিহাদ মরেনি তাই বাঁচার ইচ্ছেও নেই, আর যে বেঁচে আছে তাই কোনো শান্তিও নাই, এই জন্য না মরে বেঁচে আছে। আবার আপনারা দেখবেন ভক্তমণ্ডলী মায়েরা, এই যে বলা হলো কেমন আছে, আর বলো না, এত কষ্ট করে তোমরা তো সব দেখেছো, জানো কি কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছি। আজ আমাকে কোথাকার বৌমা এসে বলে আমি রাক্ষসী। ভালো আছে, ভালো আছে। বাবাকে জিজ্ঞাসা করুন, বাবা কেমন আছে, আর বলবেন না আমি কি না করেছি, নিজে না খেয়ে ছেলেদেরকে লেখাপড়া শিখিয়েছি, আর ছেলেরা চাকরি করে দিলাম জমি জায়গা বিক্রি করে। আজকে বড় ছেলে বৌমাকে ডেকে ডেকে ঘরে ঢুকে যায়, দরজা লাগিয়ে দুজনে খেয়ে নেয়, আমি যে খাইনি সে কথা কেউ বলেনি। এ কি বেঁচে আছে না মরে গেছে? এই অবস্থা। তাহলে মোরা, আর এখানে কি বলো, মোরা গাছে ফুল ফুটেছে, মোরা গাছে ফুল ফুটেছে, যেন ডাল ভেঙে পড়িতেছে, আজ মোরা গাঙে ফুল ফুটে, যেন ডাল ভেঙে পড়িতেছে, আজ মোরা গাছে আচ্ছা ফুল ফুটেছে। আজকে আপনারা যেরকম হাসছেন, কেউ মরে আছেন? কি আনন্দ হচ্ছে না?
এইরকম আনন্দে ঢলে ঢলে ঘরে পড়তে পারবেন কারো গায়ে? ঢং দেখো, একবার হেসে কারো গায়ে পড়ে যান বাড়ির লোকের, এক ধাক্কা দেবে দেওয়ালে গিয়ে পড়ে যাবে। আর আজকে কত আনন্দ, যেন মনে হয় কি মোরা গাছে ফুল ফুটে, ফুল ফুটেছে, ওদি বলো সঙ্গে চলো মোরা গাছে ফুল ফুটেছে, হরি বলো সঙ্গে চলো, বলে করে কত তালি দি মোরা গাছে ফুল ফুটেছে গো হরি হরি, আজ মোরা গাছে ফুল ফুটেছে গো হরি হরি বলে, মোরা গাছে ফুল ফুটেছে, মোরা গাছে মোরা গাছে ফুল ফুটেছে, ঢাল ভেঙে পড়িতেছে, মোরা গাছে ফুল ফুটেছে। শেষকাল একটা কথা বলি, আমরা সত্যি সত্যি কেউ বেঁচে নেই, হরিনাম করুন, করে দেখুন, মোরা গাছে ফুল ফুটে। আপনি জীবনকে খুঁজে পাবেন। আসলে কি জানেন তো, আছে সবার হৃদয়ে গোবিন্দ আছে, আমরা এতদিন তাকে খুঁজিনি, তাই তাকে পাইনি। সাধুর সঙ্গে হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, তাকে পাবেন, তার স্পর্শ পাবেন, অনুভব পাবেন, জীবনে এত আনন্দ পাবেন যে আনন্দ জীবনে এতদিন পান না। উঠবেন না কেউ একটু, আর 5 মিনিট দয়া করে উঠবেন না, দেবেন, আমি সবার নেব, দান করবেন, আমি গ্রহণ করব গোবিন্দের জন্য, কিন্তু আপনাদের আমি কিছু দিই তবে তো নেব। আমার ভালো লাগছে, পরম পুরস্কার, অর্থ দেওয়ার লাগবে না। আপনারা যে শুনছেন না, এটা অর্থ দিয়ে মিলানো যাবে না। এই শুনছেন আর আমি গাইছি, আমার যে কি আনন্দ। যদিও গরমে ঘেমে যাচ্ছি, কত কষ্ট, কিন্তু মনে নাই। আপনারা যখন আনন্দে হরিনাম শোনেন, সব ভুলে যায়, এও মোরা গেছে ফুল ফোটা, কেমন? আর যেটা সত্য কথা, সেটা হচ্ছে এই হরিনাম জীবন বদলে দেবে। কানায় কানায় জীবনকে যা দেবে, এতদিন কেউ দেয় না, কোনো কিছুতে পাই না, সেটা পাবো। তাই বাক্সটা যেই মালিপাড়ায় ঠেকলো, যেগুলো মরা গাছ ছিল তারা বেঁচে উঠলো, শুধু তাই নয়, মরা গাছে ফুল ফুটিল, ওই মোরা গাছে ফুল ফুটলো, চাঁদ বদনে হরি বলো, দুটি বাহু তুলে হরি বল, ওই না মোরা গাছে ফুল ফুটিল হরি হরি, হরি বলো, মোরা গাছে ফুল ফুট, গৌর হরি হরি বলো, বলো রাধা রানী কি জয় হো। ফুল ফুটে গেল, পাড়ায় হইচই পড়ে গেল। 5 বছর ধরে যে গাছ মরে আছে, সে গাছ বেঁচে যায় কি করে, ফুলে ফুলে ভরে যায় কি করে? সবাই ছুটে এলো গো, প্রভাত বেলা ছুটে এলো, এসে দেখলো, ওগো কিছু না এমনি বাঁচে না, ওই যে বাক্সটা দেখছো না, ওই যে বাক্সটা, আমার মনে হয় এই বাক্সের মধ্যে একটা কিছু আছে। হ্যাঁ, চলো সবাই মিলে আমরা বাক্সটাকে তুলি। হ্যাঁ, জলে ভেসে থাকা সেই বাক্সটাকে মালিপাড়ার সব লোকেরা মিলিত হয়ে বাক্সটাকে উপরে নিয়ে আসে। যে গাছে, যে বাক্সের স্পর্শ লেগে মরা গাছ বেঁচে গেল, ঘরে ঘরে যাদের ঝগড়া ছিল মিলন হয়ে গেল। বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হলো, যেন একটা আনন্দের ধ্বনি হতে লাগলো। আর মানে এই বাক্সটার মধ্যে এমন কিছু আছে যা শুভ বার্তা বহন করে নিয়ে। হরি বল, হরি বল। হ্যাঁ?
তাই আনন্দ ধরে না। সবাই মিলে বলল, একবার সবাই মিলে উলুধ্বনি করুন। আর আমরা স্নান করে বাক্সটা খুলবো, দেখি উলুধ্বনি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, 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 শঙ্খধ্বনি উলুধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, বলে হরি হরি গো, বলে হরি হরি, তুই বলি হরি হরি বল, বলে হরি হরি বলে বলে হরি, হরি হরি গো, বলে হরি হরি, বলে হরি হরি গো, বলে হরি হরি। বাক্স খোলা হলো, তার ভেতরে কি আপনাদের বলেই দিয়েছি, কি ঢুকানো আছে? শক্তি। হ্যাঁ, শ্রীরাম শক্তি, এক অপরূপা সর্বসুলক্ষণা নারী। হ্যাঁ, নারী মূর্তি, 16 বর্ষিয়া, 16 মানে 16 বৎসরে, এক অপূর্ব প্রতিমা বেরিয়ে এলো। প্রতিমা যেন সোনার প্রতিমা ভাষায়েছে, যেন সোনার 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 প্রতিমা ভাষা। তার প্রাণে দয়া নাই, মায়া নাই গো, সোনার প্রতিমা ভাষায়েছে। প্রাণে দয়া নাই আর মায়া। আপনারা একটু লক্ষ্য করবেন, জগদ্ধাত্রী মা দুর্গা কি অপূর্ব সাজানো হয়।